আশা রাখছি সবাই ভালোই আছেন। গত 28 তারিখে প্রতিজ্ঞা করেছিলাম যে আর ভিডিও দিব না। তার জন্য 28-এর পরে আমার আর ভিডিও ফেসবুকে নেই। কিন্তু একদিন যেহেতু এসআইআর পিরিয়ডে আপনাদের সঙ্গে ছিলাম, ভাবছি একটা দায়িত্ব আছে। চেষ্টা করছি নতুন কিছু তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যদিও ঈদটা এবার একটু ফ্যাকাশে হবে। রমজান মাস যে কোন দিক দিয়ে গেল এসআইআর এর বদৌলতে টেরই পেলাম না। তো কাজেই আগামী সপ্তাহ যেটা আছে বা এই সপ্তাহের মধ্যেই সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়ার কথা আছে। একটু ধৈর্য ধরুন। এখন যেটা হওয়ার সেটা হবেই। নতুন করে কারো কিছু বলার নেই, কারণ কেস এখন সুপ্রিম কোর্টের আন্ডার অ্যাডজুডিকেশন। তবে একটা কথা বলে রাখি, ভুগবো ওই সাধারণ মানুষগুলোই, যারা দিন আনে দিন খায়, যারা সবজিওয়ালা, যারা ফেরিওয়ালা, যারা লোকের বাড়ি কাজ করে, যারা জন দেয়, যারা টোটো চালায়, যারা পরিযায়ী শ্রমিক, যারা গরিব, তাদেরই ভোগান্তি। বিভিন্ন অফিস আদালতে যাবেন, তারাই ভুগবে। নিয়মটাই হয়ে গেছে, গোটা ভারতবর্ষের এটাই নিয়ম। তবে একটা কথা সবাই আমরা জানি, আইন সবার জন্য সমান, কিন্তু আইন সবার জন্য সমান নয়, এটা পরীক্ষিত। যারা ধনী ব্যক্তি বা নেতা, তাদের জন্য আইন হচ্ছে খোলা আকাশের মতো, আর গরিব মানুষ যারা আছে তাদের জন্য আইন হচ্ছে মাকড়সার জালের মতো। একবার যদি আইনের জটিলতায় পেঁচিয়ে যান, আপনার জীবনটা ওরমই শেষ। তো কাজে আশা রাখবো যেন যোগ্য ভোটারগুলো টিকে যায়। যদিও এর উত্তর কোথাও পাচ্ছি না। আমি গত 28 তারিখে আমার ফর্মগুলো যে অফিসে জমা দিয়ে আসছিলাম, চোখে জল নিয়ে, চোখের কোনায় জল জমেছে, বাইরে রুমাল দিয়ে চোখটা মুছছিলাম যে এই আমার ফর্মগুলো দিয়ে গেলাম। এরা নিরপরাধ, এদের কোনো দোষ নেই। দোষ একটাই যে এরা বাঙালি আর পশ্চিমবঙ্গের বাসী। 2002-এ নাম থাকা সত্ত্বেও যেহেতু পাইকারি হারে সবাইকে অ্যাডজুডিকেশন করেছে, তো সেদিন চোখে জল ছিল আমার। জানি না এই সুস্থ রোগীগুলোর কেমন চিকিৎসা চলছে পিছনে। আইসিইউতে সবাইকে ভর্তি করেছে আমার কথায়। চিকিৎসা চলছে না পোস্টমর্টম চলছে একমাত্র উপরওয়ালা জানে। তবে যেটা হওয়ার হবে, এটা মেনে নিতে হবে। কিছু দুর্ঘটনা বা অন্য কিছু হলে মেনে নিন। কিছু জিনিস বুকের ভিতরে চাপা দিয়ে রাখুন। সামনে ঈদ আছে, বা সামনে রামনবমী আছে, বা অনুষ্ঠান আছে। কিছু দুঃখ মনের ভিতরে চাপা রাখতে হয় যাতে পরিবার জানতে না পারে। আর এমন কিছু পদক্ষেপ নেবেন না যেটা আপনার পরিবারে নষ্ট হয়। বারবার একটা কথাই বলছি, ভোট বাদ যাওয়া মানে নাগরিকত্ব বাদ নয়। আপনার যে ডকুমেন্ট ঠিক থাকে, আপনি পারবেন ভোট তুলতে। তো কাজে গুজবে কান দিবেন না, নেতাদের কথায়ও কান দিবেন না। যদি কিছু অস্বাভাবিক ঘটে, আইনি প্রক্রিয়ায় এটা একমাত্র সম্ভব। আফসোস থাকবে যে এবছর ভোট দিতে পারছেন না, তবে গুজব ছড়াবেন না। অনেকে ইসিআই নেটে দেখছে যে এখানে নাম দেখা যাচ্ছে, এখানে নাম দেখা যাচ্ছে। ইসিআই নেটে অ্যাপে যেটা নাম দেখা যাচ্ছে সেটা ভুল তথ্য। ওই নামগুলো এখনো আপডেট হয়নি। আপনাদের নামটা দেখতে হবে ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে, ওখানে সার্চ ইওর নেম। ওই জায়গায় যখন আপনার ভোটার নাম্বার দিয়ে সার্চ করবেন, এপিক নাম্বার দিয়ে, তখন দেখাবে আন্ডার অ্যাডজুডিকেশন। যার নাম কেটে যাবে ওখানে দেখাবে নট ফাউন্ড। যার নাম থাকবে তখন অ্যাডজুডিকেশন কথাটা উঠে যাবে। এবার ভিডিও করার উদ্দেশ্য, বিওলোদের কতগুলো নতুন কাজ আছে। বিওলোদের নতুন কাজ বলতে কি, আপাতত যাদের যাদের নাম কেটে গেছিল আগেই 28 তারিখে, তারা যে অ্যাপ্লাই করেছে ডিইও এন্ডে, সেই ডিইও এন্ড থেকে কতগুলো নোটিশ ব্লক মারফত দিবে, সেটা বিওলোদের ওই ক্যান্ডিডেটদের বারে বারে দিতে হবে। যেটা আমি আমার ব্লক সূত্রে টের পেলাম এবং খবর পেলাম। যার যার নাম কেটেছে, যারা ডিএম অফিসে অ্যাপ্লাই করেছিলেন, তাদের কিন্তু এখন হিয়ারিং নোটিশ আসবে। অর্থাৎ আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে, তারপরে কিছু একটা রফা দফা হবে। এটা একটা বিওলোর প্রথম কাজ। বিওলোর ভোটের ডিউটি আসার সম্ভাবনা খুব ক্ষীণ। তবে যারা হাই স্কুল মাস্টার আছেন বিওলো,
তাদের লিস্ট অলরেডি চলে গেছে, তাদের আসতে পারে। কিন্তু যেটা আমি জানি, বিএলওদের ডিউটি পড়তে চলেছে ভ্যাব ডিউটি, অর্থাৎ ভ্যাব ডিউটি। এটা হচ্ছে আপনার বুথে, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ যেটাকে বলে, মানে সাহায্যকারী। এরা স্লিপ ইস্যু করবে ভোটের দিন বুথের প্রিমিসিসের ভিতরে বসে। এই হচ্ছে কাজ। এছাড়া নতুন একটা বিএলওদের কাজ আসছে, সেটা হচ্ছে এভিএসসি এবং এভিএসডি, এরকম টাইপের একটা আছে, যেটাকে বলা হয় আপনার গ্রামের যদি 85 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ বা মহিলা থাকে, তাদের ভোট গ্রামেই হবে, ভোটের আগে তার বাড়িতে, অর্থাৎ পোস্টাল ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে। যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের ভোটগুলো গ্রামেই হবে, ভোটের আগে। এই স্লিপগুলো দিবে 12D, 12D ফর্ম। এগুলো ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিতে হবে। ঠিক ভোটের 8 দিন বা 10 দিন আগে একদম প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য একটা টিম গিয়ে ওই লোকগুলোর বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসবে। এটা হচ্ছে আপাতত বিএলওদের কাজ। তো দুটো কাজ বললাম। একটা কাজ তো ভোটের দিন বসতে হবে বুথে, আর একটা কাজ যে আপনাকে যেটা নোটিশ ইস্যু করছে আর কি হিয়ারিং এর, সেগুলো দিতে হবে। আর একটা কাজ হচ্ছে যেটা বললাম, যারা হ্যান্ডিক্যাপ ভোটার আছে কিংবা যাদের বয়স 85+, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। তবে সবার জন্য না, যারা অপারক একদম নড়তে পারছে না তাদেরই করা ভালো। অতিরিক্ত করবেন নিজেরই চাপ বাড়বে। এটা হচ্ছে আপাতত বিএলওদের কাজ। আর সাধারণ ভোটারদের বলে রাখি, যদি বাই চান্স দুর্ঘটনাবশত নাম কেটে যায়, আপনি কতগুলো কাগজ তথ্য জোগাড় করে রাখবেন। আপনার নিজস্ব যাই আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যা আছে, কিন্তু নাম ধাম অন্যান্য বয়স সব ঠিক করে নিন। যদি সময় থাকে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করে নিন। পুরনো জমির কাগজ সেটা জোগাড় করে রাখুন। আর পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় আমি এই ভিডিওর শেষে বলে দিচ্ছি। প্রথমেই কমেন্ট যেটা পাবেন আমার, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে নিজের নাম সার্চ করবেন, কিভাবে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এই হচ্ছে আজকের তথ্য। বারবার বলছি, গুজবে কান দিবেন না, একটু শান্ত থাকুন। আইন সবার জন্য সমান না। 326 ধারায় উল্লেখ আছে, একটা যোগ্য ভোটার যেন বাদ না যায়, আবার অযোগ্য ভোটার যেন না ঢুকে। এগুলো সব কথার কথা। অনেক যোগ্য ভোটার বাদ গেছে, আরো বাদ যাবে, এরমই ভোট হয়ে যাবে। ইতিহাস সাক্ষী থাকবে, পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, যোগ্য ভোটারগুলো অনেকে বাদ গেছে, এদিকে ভোট হয়ে গেছে। উপায় নাই। সব সিস্টেম যখন একসঙ্গে কাজ করে তখন কারো কিছু বলার নাই, সব চুপ নিস্তেজ হয়ে আছে। কিন্তু আমরা বিএলওরা আপনাদের সঙ্গে আছি, থাকবো। যতদিন আছি ততদিন সাহায্য করব। আর আপনার বাড়ির আশেপাশে বা আপনার এলাকায় যদি কোনো উকিল বাবু নতুন করে থাকেন, বিভিন্ন বিধানসভায় বলছি, যতগুলো বিধানসভা আছে, যতগুলো থানা আছে, যদি কেউ সহৃদয় উকিল হন, একটু লোকগুলোকে সাহায্য করবেন। এটা আপনার কাছে পা ধরে অনুরোধ করছি, হাত ধরে অনুরোধ করছি। লাইফে অনেক ইনকাম করবেন, কিন্তু যদি মানুষ বিপদে পড়ে যায়, এই বিপদে এই মানুষগুলোকে একটু স্বল্প ব্যয়ে যদি ট্রাইব্যুনালে যেতেই হয়, একটু সাহায্য করবেন। এটাও একটা কিন্তু পথ পুণ্য অর্জন করার। ইনকাম সারা জীবনে করা যাবে, কিন্তু মানুষগুলো বিপদে যখন থাকবে, যদি এদের আপনি একটু খালি ট্রাইব্যুনালে সাহায্য করতে পারেন, আপনার নাম আজীবন করবে। তো কাজেই উকিল বাবু যারা আছেন, যারা আইন বিশেষজ্ঞ, তারা একটু সহযোগিতা করবেন, এটা আশা রাখছি। কিভাবে আমরা ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড করব? ওল্ড ভোটার লিস্ট যেটা আছে, ওল্ড লিখে এরম করে, এই যে ওল্ড ইলেকট্রাল রোল ওয়েস্ট বেঙ্গল বাংলা লিখবেন এরকম করে। আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে। এখানে ক্লিক করলে এই পেজটা আসবে, দেখবেন নিচের দিকে লেখা আছে যে ওল্ড ইলেকট্রাল রোল বাংলা। এখানে ক্লিক করবেন। এটা কিন্তু খুব দরকারি। দেখেন লেখা আছে পশ্চিমবঙ্গ পৌর নির্বাচন তালিকা 1952 থেকে 1995 সাল পর্যন্ত। এবার এখানে চলে আসবে নিচের দিকে, অনেকগুলো আছে জেলা। এবার 1952 বা এরকম, তখন তো উত্তর দিনাজপুর ছিল না, এখানে সব জেলাগুলো আছে। তাহলে পশ্চিম দিনাজপুর যখন চাপবো, এখানে দেখেন অনেকগুলো আছে। তাহলে 1971টায় যদি সার্চ করি, এই যে 1971, এখানে ইমেলটা চাইবে। 1971 সার্চ করলে আপনার কিন্তু একটু মেমোরি কার্ড ভালো লাগবে, কারণ গোটা উত্তর দিনাজপুরের চলে আসছে। দেখেন চোপড়া, গোয়ালপুকুর, রায়গঞ্জ। আমি এখানে রায়গঞ্জটাকে ক্লিক করলাম।
তারপরে মেমোরি লাগবে, কিন্তু একটু একটা মনে রাখবে, মেমোরি লাগবে। দেখেন এই জায়গাটায় পিডিএফটা খুলছে, এই দেখেন। তাহলে এভাবে কিন্তু আপনারা 1971 ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবেন। এটা হয় স্ক্রিনশট করবেন, নাহলে প্রিন্ট করবেন। এটা কিন্তু খুব উপকারী জিনিস, যেটা বললাম আমি এর লিঙ্কটা দিয়ে দেবো প্রথমেই কমেন্টে। এভাবে ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবেন। এখানে সব কিন্তু আছে, এই যে মৌজা লেখা আছে, মৌজা, এই যে পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জ, 1 নম্বর ভাতুন অঞ্চল, এরকম সব আছে। প্রতিটা জেলার আপনার পারবেন করতে। ফেসবুকে কতগুলো ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে আপনার নামটা ঠিক হয়ে গেছে। আমি আবারও বলছি, এখনও ঠিক হয়নি, এখনও আপডেট হয়নি। তো কাজে ভুল তথ্য ছড়াবেন না। এই যে দেখেন, এটা হচ্ছে ইসিআই নেট অ্যাপ। ইসিআই নেট অ্যাপে যদি আপনি এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট করেন, এখানে ক্লিক করলে আপনার এইরকম নামটা আসবে। দেখেন নিচে লেখা আছে এলেঙ্গিয়া এপিএস, পোলিং ডেট 23/4/2026। এটা সঠিক তথ্য, কিন্তু এর সঙ্গে অ্যাডজুডিকেশনের কোনো সম্পর্ক নেই। এটা তাহলে কোথায় আপনি ক্লিয়ার হতে পারবেন? আপনাকে যেতে হবে ভোটার সার্ভিস পোর্টালে। দেখাচ্ছি কোথায়। এই যে ভোটার সার্ভিস পোর্টালের পেজটা, এটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের। দেখেন, ডাউনলোড ইলেকট্রাল রোল, এখান থেকে ক্লিক করলে আপনি সাপ্লিমেন্ট লিস্ট পাবেন আগামী যেদিন প্রকাশ হবে, শুক্রবার শনিবার। কিন্তু প্যানিক হবেন না এবং নিজেকে কন্ট্রোল রাখবেন। নিচের দিকে লেখা আছে দেখেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন আসবে কিন্তু অরিজিনাল পেজ। দেখেন এই পেজটা আসবে। এই যে এই পেজে এখানে এপিক নম্বর বসানো হলো, ওয়েস্ট বেঙ্গল। প্রথমে ক্লিক করবেন, এখানে ক্যাপচা দিয়ে সার্চ করলে দেখেন লেখা আছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। যদি এখানে আপনার নামটা ক্লিয়ার চলে আসে, তাহলে বুঝতে হবে আপনার নামটা ঠিক হয়ে গেছে। যদি এখানে নট ফাউন্ড দেখায়, তা আপনি আরেকবার ট্রাই করবেন, হতে পারে নেটওয়ার্ক সমস্যা। নট ফাউন্ড দেখালে বুঝতে হবে আপনার নামটা কেটে গেছে। তাহলে এই হচ্ছে এটা প্রসেস। শেষে বিওলোদের জন্য বলছি, আমাদের ভ্যাব ডিউটি আছে, অন্য ডিউটি দিতে পারে, মেবি বলছি, সম্ভাবনা। কিন্তু বর্তমানে একটা যেটা আছে, ইন এ উইক টাইম বলছে আমাদের এটা মেসেজ ব্লক থেকে, বিওলো উইল স্টার্ট H2H সার্ভে ভিজিট AVSC আর AVPWD। অর্থাৎ AVSC ভোটার কারা? যাদের বয়সটা 85 বছরের বেশি। আর যারা AVPWD অর্থাৎ যাদের বয়সের ব্যাপার না, এটা হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ, সেই ভোটারের ক্ষেত্রে আপনাকে পোস্টাল ব্যালট ইস্যু করতে হবে। সেই নামগুলো আগে সার্চ করতে হবে। কোথায় পাবেন নামগুলো আমি বলে দিচ্ছি। বিওলো অ্যাপটা খুলবেন। বিওলো অ্যাপটা খোলার পরে জেন্ডার স্ট্যাটিস্টিকে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এই যে টোটাল ইলেক্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সব ভোটারগুলোর নাম আসবে। দেখেন নিচের দিকে একটা ফাইল আছে, সার্চ অপশন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে লেখা আছে PWD। PWD কথার অর্থ কে কে হ্যান্ডিক্যাপ ভোটার আপনার। এটা ক্লিক করে সার্চ করবেন। এবার দেখা যাক কী হয়। এই যে দেখেন দেখাচ্ছে এখানে 14 জন ভোটার আমার বুথে হ্যান্ডিক্যাপ, অর্থাৎ এদের নামে কিন্তু পোস্টাল ব্যালট আসবে। এবার আপনাকে দেখতে হবে এদের মধ্যে কারা কারা বুথে যেতে পারবে, তাদের নামটাই চুজ করবেন। সবার নিয়ে কী লাভ ফালতু ঝামেলা বাড়িয়ে। যারা যারা একদম পারবে না বুথে যেতে, তাদের নামগুলো এখান থেকে চুজ করবেন। এরা হচ্ছে হ্যান্ডিক্যাপ। কেউ কানে শোনে না, কেউ মনে করেন হাত আছে অক্ষম, বা কেউ চোখে দেখে না, তাদের জন্য এটা আছে। আরেকটা হচ্ছে এজ। আবার এখানে সার্চ করবেন, এখানে এজে ক্লিক করবেন। এজে ক্লিক করার পরে আপনাকে এখানে লিখতে হবে 85। তাহলে দেখেন এখানে দেখাচ্ছে 3। আমার 3 জন ব্যক্তি আছে, ওফাজ আলী, তেজিব অন্বেষা আর সায়রা খাতুন। 3 জন হচ্ছে, এরা বয়স 85 বছরের বেশি। এরা বুথে যদি যেতে পারে তাহলে দরকার নাই, বুথে যদি না যেতে পারে তখন তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে, সার্ভে করতে হবে। সার্ভে করার পরে ওদের একটা ফর্ম ফিল আপ, যেটাকে 12D। তো 12D সিস্টেম দেখাচ্ছি আমি এবার। এই হচ্ছে 12D ফরম্যাট। লেখা আছে এখন হেমতাবাদ থেকে নেওয়া। লেখা আছে এখানে প্রথমেই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ভোটার, ক্যাটাগরি হচ্ছে দুটো বললাম, একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, একটা হচ্ছে বয়স্ক, ডেট অফ ভিজিট, কবে বিওলো গেছিল, সেকেন্ড ভিজিট যদি না পায়, মোবাইল নাম্বার, রিসিভ ব্ল্যাঙ্ক, অর্থাৎ সে যদি ভোট দিতে চায় বাড়িতে তবে রিসিভ, না হলে দরকার নাই। এবার ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি হ্যান্ডিক্যাপ তার আছে কিনা। ফিল্ড 12D ফর্ম, সে যদি উৎসাহী হয় বাড়িতে ভোট দেওয়ার জন্য তবে এখানে ইয়েস হবে, আর না হলে দরকার নাই। অপটেড টু পিবি রিসিভড, মানে সে কি পোস্টাল ব্যালটের ইচ্ছুক। আরেকটা আছে ডোন্ট ওয়ান্ট, অর্থাৎ সে বুথে যেতে চাচ্ছে। তাহলে এটা হচ্ছে কিন্তু আপাতত বিএলওদের নতুন কাজ। ধন্যবাদ সবাইকে।